হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। টেক নিউজের শুরুতে একটা দারুণ জিনিস দেখাতে চাই। Realme GT 5G এই স্মার্টফোনের জন্য অনেকেই অপেক্ষা করছিলেন। ফাইনালি দেশের বাজারে স্মার্টফোনটা আনঅফিশিয়ালভাবে চলে এসেছে এবং আমাদের চ্যানেলেও এর একটা ভিডিও চলে গেছে সন্ধ্যা 6:30টার দিকে। তো যারা দেখেননি অবশ্যই এই ভিডিও শেষ করে এটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিলাম। শুরু করছি ইনফিনিক্স দিয়ে। ইনফিনিক্স খুবই ইন্টারেস্টিং একটা স্মার্টফোন নিয়ে কাজ করছে। আপনারা জানেন ইনফিনিক্স Zero X Pro। এই মোবাইল ফোনটা কী নিয়ে আসছে সে ব্যাপারেও কিন্তু এখন আমরা মোটামুটি জেনে ফেলেছি। যেমন ওই ফোনটা রেয়ারে থাকবে 108 মেগাপিক্সেলের মেন শুটার, এর পাশাপাশি পেরিস্কোপ জুম লেন্স থাকবে যেখানে 60x জুম পাওয়া যাবে। এমনকি ওই স্মার্টফোনে কিন্তু ওলেড প্যানেল থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেটের। তো এই পর্যন্ত কিন্তু আমরা একদম ফ্ল্যাগশিপ কিছুই দেখে আসছি। বাট এই স্মার্টফোনের যে প্রসেসর সেখানে থাকছে মিডিয়াটেক হেলিও Z95। এই স্মার্টফোনের সাথে হেলিও Z95 আসলে কোনোভাবেই যায় না, এরকমটাই আর কি আমার মনে হয়েছে। এছাড়া ওই ফোনে কিন্তু আমরা বেশি ওয়াটের চার্জার পাবো এমনটা জেনেছিলাম, প্লাস ব্যাটারিও বড় রয়েছে মোটামুটি। তো এইগুলো অবশ্যই ভালো বিষয়, কিন্তু প্রসেসরটার দিকে মনে হয় ইনফিনিক্স আরেকটু সুনজর দিতে পারতো। রিয়েলমির জিটি নিও, মানে এই যে জিটির যে নিও ভার্সনটা সেটা নিয়েও আমরা একটা ভিডিও করেছিলাম। তো ওর এই সেকেন্ড ভার্সন রিয়েলমি জিটি নিও 2 এই স্মার্টফোনটা যে আসবে এমন লিকস আমরা জেনেছিলাম, কিন্তু অফিসিয়ালি কনফার্ম হওয়া গেছে যে হ্যাঁ এই স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। এবং ওই স্মার্টফোন কী নিয়ে আসছে সে ব্যাপারে কিন্তু টুকটাক আমরা একটা লিক্স পেয়ে গেছি। যেমন 120 হার্টস রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে, মেবি সেটা ওলেড প্যানেলই হতে পারে। এছাড়া ওই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসরটি দিয়ে আসছে, যেটাও আমরা জানি বেশ পাওয়ারফুল একটি প্রসেসর। এর বাইরে ওই ফোনে থাকবে 64 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের কোনো একটি দুধভাত সেন্সর থাকবে হয়তো, এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তারপর চার্জারের ব্যাপারটা এখনও জানা যায়নি, হয়তো খুব শীঘ্রই রিয়েলমি এই ফোন লঞ্চ করতে পারে। ভিভো বেশ কিছুদিন আগে একটা প্যাটার্ন শেয়ার করেছিল, আমরা দেখেছিলাম যে তাদের ফোন থেকে ক্যামেরা বের হয়ে এসে উড়বে, মানে ড্রোনের মতো উড়বে। এর আগে আমরা দেখেছিলাম ভিভোর ফোনের সাথে ক্যামেরা থাকবে, কিন্তু ক্যামেরাটাকে চাইলে ডিটাচ করা যাবে, অর্থাৎ ক্যামেরা খুলে আলাদা করে নিয়ে ব্যবহার করা যাবে, দূরে রেখে ছবি তোলা যাবে। এমন ভিভো নতুন আরও একটি প্যাটার্ন শেয়ার করেছে এবং সেখানে আমরা দেখতে পাই ফোনটার ডিসপ্লের সামনের দিকটাতে দুইটা ক্যামেরা থাকবে এবং সেটাকেও ডিটাচ করা যাবে। এবারে শুধুমাত্র ক্যামেরাই ডিটাচ করা যাচ্ছে এমন না, ক্যামেরার পাশাপাশি মানে যে অংশটা ডিটাচ করবেন ওটা একটা ডিসপ্লেও, মানে সেটা ডিসপ্লে হিসেবেও কাজ করবে। ফোনের সাথে যখন লাগানো থাকবে তখন সেটা ডিসপ্লে হিসেবে ব্যবহার হবে। আবার আপনি চাইলে সেটাকে ডুয়াল ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারছেন, হয়তো ডিসপ্লের তলায় ক্যামেরাটি থাকবে এবং যখন প্রয়োজন হবে ডিটাচ করার আপনি ওই ডিসপ্লে প্লাস ক্যামেরা দুটোকেই আলাদা করে নিয়ে ব্যবহার করতে পারবেন। জানি না এই ধরনের ফোন আসলে কতটা প্র্যাকটিক্যাল হবে বা আদৌ এগুলো আসলে কমার্শিয়ালি আসবে কিনা, বাট হতে পারে যে এগুলো তারা শোকেস করতে পারে ভবিষ্যতে, বাট এখন পর্যন্ত জাস্ট প্যাটেন্ট ফাইল। হ্যাঁ গাইস, লিটল রিমাইন্ডার, আমি বলেছিলাম আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ভ্লগের ভিডিও আসছে এবং ফাইনালি সেই ভিডিও আপলোড করা হয়েছে উইথ স্যাম চ্যানেলটিতে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিলাম, অবশ্যই দেখবেন এবং এটা দেখলে আপনারা মানে খুবই মজা পাবেন আমার মনে হয়। সো দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। হুয়াওয়ের নোভা সিরিজের ফোন বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল যখন কিনা হুয়াওয়ে বাংলাদেশে কাজ করতো বা অ্যান্ড্রয়েডের সাথে ছিল, এবং এই স্মার্টফোন হয়তো আপনারা অনেকেই ব্যবহার করেছেন। তো কে ব্যবহার করেছেন অবশ্যই আজকে কমেন্টস করে জানাবেন। তো হুয়াওয়ে নোভা 9 সিরিজটা এই মাসের এই 23 তারিখ চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে। সেপ্টেম্বরের 23 তারিখ চায়নায় লঞ্চ হবে হুয়াওয়ে নোভা 9 সিরিজ। Xiaomi তাদের এই 11 সিরিজের আর কত ফোন যে লঞ্চ করবে কে জানে। এই মাসের 15 তারিখে Mi 11T এই স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে। Mi 11T মোবাইল ফোনটিতে কী থাকছে সে ব্যাপারেও টুকটাক এখন অনেক কিছু জানা গেল, যেমন অ্যামোলেড প্যানেল থাকবে, তবে হাই রিফ্রেশ রেট থাকছে কিনা। এখনকার ফোন হয়তো হাই রিফ্রেশ রেট অবশ্যই থাকবে, সেই সাথে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 64 মেগাপিক্সেলের মেইন শুটার এবং প্রসেসর সেকশনে ডায়মেনসিটি 1200 SoC দিয়ে আসবে এই স্মার্টফোন। ডায়মেনসিটি 1200 এই যে পোকো X30 এই স্মার্টফোনটাতে যে প্রসেসরটি রয়েছে ওই সেম প্রসেসর দিয়ে আসবে ওই স্মার্টফোনটিও। ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ Vivo X70 সিরিজের যে ফোনগুলো সেগুলো 10 তারিখে লঞ্চ করার কথা ছিল, কোম্পানি এমনটাই জানিয়েছিল, বাট তাদের এই টাইমটা পিছাচ্ছে, অর্থাৎ তারা পোস্টপোন করেছে এবং এটা হয়তো 13 তারিখে চলে যাচ্ছে। 13 তারিখে Vivo X70 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে এবং গ্লোবালি 2টি কালার ভ্যারিয়েন্টে হয়তো তাদের এই ফোনগুলোই লঞ্চ হবে। বাংলাদেশে আমি জানি না লঞ্চ হবে কিনা, এর আগে আমরা X60 লঞ্চ হতে দেখেছিলাম, এবারে হয়তো এরকম কিছু হতে পারে, যে কোনো একটা ফোন আসতে পারে বলে আমার মনে হয়। গেমিং ফোন Red Magic 6s Pro চায়নাতে লঞ্চ হয়েছে এবং এই স্মার্টফোন দুর্দান্ত কিছু নিয়ে এসেছে অবশ্যই, যেমন লুকসের দিক থেকে অবশ্যই দারুণ, এবং এই ফোনে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 165 হার্টস রিফ্রেশ রেটের। এর আগে আমরা কি দেখতাম 120 হার্টস, তারপর 144 হার্টস, এবারে
65 Hz হাই রিফ্রেশ রেট এসেছে এই স্মার্টফোন, এবং থাকবে রেয়ারে 64 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল আরও একটি কি যেন সেন্সর রয়েছে, সেই সাথে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কম হয়ে গেল, যদিও এটা গেমিং ফোন সেই দিক থেকে হয়তো এমনই। আর এই মোবাইল ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস এসওসি, 888 প্লাসটা কিন্তু রয়েছে এখানে। এছাড়া 4500 মিলি অ্যাম্পারের ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দিয়ে এসেছে এই স্মার্টফোন। এই মোবাইল ফোনের বেস ভ্যারিয়েন্ট 8 জিবির যে দাম, তা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 50,000 টাকারও একটু প্লাস হয়। সো এখন দেখা যাক দেশের বাজারে আনঅফিসিয়ালভাবে আসলে কেমন দামে আসে। ভাইলোক, আপনারা অনেকেই ওয়েট করছেন ওপো রেনো 6 সিরিজের জন্য দেশের বাজারে কবে অফিসিয়াল লঞ্চ হবে। তো আমি যতটুকু লিক্স জানি এই স্মার্টফোন নভেম্বর মাসের দিকে হয়তো লঞ্চ হয়ে যাবে দেশের বাজারে। তার মানে আপনাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে, বাট ফাইনালি এই ফোন দেশের বাজারে লঞ্চ হবে বলে আশা করা যায়। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকে টেক নিউজ। এবারে আমরা চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টস জুহা ইসলাম, সারা জীবন ভিডিও দেখেই গেলাম, এখনও ফোন কিনতে পারলাম না, তবুও স্যাম ভাইয়ের ভিডিও দেখা মিস হয় না। শেষ থেকে যদি শুরু করি তাহলে বলবো এটা আমার সৌভাগ্য যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভালোবেসে, শুধু প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় বা ভালো লাগে বিধায় বা নিজের ভাই মনে করে হয়তো দেখেন। এটা সত্যি আমার লাইফের অনেক বড় একটা পাওয়া ছিল। আর দ্বিতীয় কথা যদি আসি, আপনি এখনও ফোন কিনতে পারেননি কিন্তু অবশ্যই কিনবেন। এই মুহূর্তে আপনার কাছে যে ফোনটা রয়েছে সেটা দিয়ে আপনার কাজ চলে যায়, আমাদের কাজ যদি চলে যায় তাহলে যে আরেকটা ফোন লাগবে এমন না, বাট কোনো একদিন আপনি ঠিকই ভালো একটা ফোন কিনবেন। টিজি টু ইংওয়েনি লিখেছেন, ভাই আপনার জীবন সম্পর্কে এবং ইউটিউব জার্নি সম্পর্কে একটা ভিডিও বানান প্লিজ প্লিজ প্লিজ। অনেক লাইক রয়েছে এখানে, কোনো একদিন বানাবো ভাই, অবশ্যই বানাবো। আমার লাইফটা কী ছিল, কোন জায়গা থেকে এসেছি এবং এখন কি অবস্থায় আছি, আরও কিছুটা সময় যাক, অবশ্যই কোনো একদিন এরকম একটা ভিডিও আমি বানাতে চাই। রবিউল রানা ভাই, স্টুডিও ট্যুর দিবেন কবে ভাই, অনেক দিন হয়ে গেল ভাইয়া, ইচ্ছা রয়েছে এ মাসের শেষ দিকে এমন কিছু করার। রয়্যাল কিং, বর্তমান সময়ে এসে পোকো F2 Pro এই ফোনটা নেওয়াটা কি ঠিক হবে প্লিজ বলেন, লাভ ফ্রম রাজশাহী। ভাই আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করেছি কি, যখনই আপনি ফোন কিনুন না কেন ওই সময়কার ফোনগুলো কেনার চিন্তা ভাবনা করবেন। সো এই ফোনটা এখন কেমন দামে পাওয়া যায় আমি জানি না, খুব যে খারাপ হবে এমন না, বাট যদি রিসেন্ট টাইমের ফোন কিনতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো ভাই ব্রাদার সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের ভ্লগের ভিডিওটা দেখবেন, অনেক ইন্টারেস্টিং কিছু, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।